প্রথম অধ্যায়টি থেকে 32 ও 33 পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব। তো চলো প্রথমে আমরা 32 পৃষ্ঠার ছকটি দেখে নিই। এখানে এই ছকটির প্রথম কলামে আমাদেরকে লিখতে হবে, মনের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই। অর্থাৎ আমরা আমাদের মনের যত্ন নেওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো কাজে লাগাতে চাই, এই তথ্য এবং ধারণাগুলোই এই কলামে লিখতে হবে। আর এই ছকটির দ্বিতীয় কলামে এই তথ্য ও ধারণাগুলো আমার জীবনে যেভাবে প্রভাব ফেলবে তা লিখতে হবে। তো চলো আমি তোমাদের স্বাস্থ্য মেলায় যা শিখলাম, মনের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই। নামাজ বা প্রার্থনা করব, এতে মনোবল বৃদ্ধি পাবে। নতুন জায়গায় ঘুরতে যাব, এতে মন মেজাজ ভালো থাকবে। গল্পের বই পড়ব, আনন্দ পাব। এরপর শখের কাজগুলো করব, এতে মন সতেজ হবে। কবিতা আবৃত্তি করব, মন প্রফুল্ল হবে। এরপর গান গাইব, এতে মন ভালো থাকবে। টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান দেখব, এতে আনন্দ পাব। এরপর বন্ধুদের সাথে গল্প করব, এতে মন মেজাজ ভালো থাকবে। ছবি আঁকব, দক্ষতা বৃদ্ধি পাবে। কবিতা লিখব, সৃজনশীলতা বৃদ্ধি পাবে। এরপর নিয়মিত খেলাধুলা করব, এতে শরীর ও মন ভালো থাকবে। ফুল ও ফলের বাগান করব, এতে মন উৎফুল্ল থাকবে। পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করব, এতে সকলে খুশি হবে। এরপর টিভিতে শিক্ষামূলক অনুষ্ঠান দেখব, এতে জ্ঞান অর্জন হবে। আর সবশেষে ঘুড়ি উড়াবো, এতে মন প্রফুল্ল হবে। এবার চলো আমরা 33 পৃষ্ঠার ছকটি দেখে নিই। এই ছকটির প্রথম কলামে আমাদেরকে লিখতে হবে, নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই। অর্থাৎ আমরা নিরাপদ থাকার জন্য যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো কাজে লাগাতে চাই, এই গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমাদেরকে এই প্রথম কলামে লিখতে হবে। এরপর এই ছকটির দ্বিতীয় কলামে এই তথ্য ও ধারণাগুলো আমার জীবনে কিভাবে প্রভাব ফেলবে তা উল্লেখ করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনোত্তরটি দেখিয়ে দিচ্ছি। স্বাস্থ্য মেলায় যা শিখলাম, নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো আমি নিজের জীবনে কাজে লাগাতে চাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, রোগ থেকে মুক্ত থাকব। বাইরে গেলে মাস্ক ব্যবহার করব, দূষিত বায়ু এবং ধুলাবালি থেকে রক্ষা পাব। এরপর জীবাণুমুক্ত ও নিরাপদ পানি পান করব, এতে পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকব। এরপর রাস্তায় নিরাপদে চলাফেরা করব, এতে দুর্ঘটনা এড়িয়ে চলতে পারব। এরপর বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, রোগ প্রতিরোধ করতে পারব। এরপর বেশি করে গাছ লাগাবো, স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে। আর সবশেষ পানিতে ময়লা আবর্জনা ফেলবো না, এতে পানি দূষণ মুক্ত থাকবে। এই ক্লাসটিতে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব থেকে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।